দেখবেন আগে মা জননী যেন গিয়ে দরজা খুলে দেবে, মার আগে আপনার বিবি যেন কোনোদিন উঠতে পারবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার পরে দুইবার যখন এই শব্দ বললেন, তিনি সাহাবী আবার যেন নবীকে এবার জানতে চাইলেন, গো আল্লাহর নবী আমি দুইবার জিজ্ঞাসা করলাম, দুইবারের বেলায় আপনি বললেন মা, আবার বলেন কলামান, তারপরে কার, তারপরে আমরা কার হক আদায় করব। আল্লাহর নবী আর কোনো রকমের কোনো শব্দ না বলে তৃতীয় নম্বরেও যেন বলছেন কালা উম্মকা, তোমার মার, এক নয় দুই নয়, এবার তিনবার নবীজি বললেন তোমার মার হক আদায় করো। চতুর্থ নম্বরে বলছেন তোমার বাবা, অর্থাৎ তিনবার আগে নবীজি মার কথা বললে। এই মার কথা তিনবার কেন বললেন? অনেক উদাহরণ, অনেক হাদিস আছে আপনাদের কাছে, আমি অতগুলো আলোচনা করতে পারবো না, সময় খুবই শর্ট, সময়টাকে বাঁচিয়ে কাজ করতে হবে। এই আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, সে আয়াতটাকে আপনাদের সামনে তুলে দিতে হবে। এই মা জননী আমাদের কাছে এত প্রিয় কেন? আল্লাহ রসুল মার কথাটা এত সুন্দর করে তিনবার বললেন কেন? হে যুবক বন্ধু, একটু ভালো করে শুনবেন। আপনারা শুনেছেন অনেক আলেম ওলামাদের মুখে, মা বাবা যদি বদদোয়া দিয়ে দেয় বিজলির থেকে আগে আল্লাহর কাছে কবুল হয়। কথাটা বিশ্বাস হয় না? হয় না? আপনাদের বলুন। হয়তো, কারণ আমি বুখারীর হাদিস আপনাদের তুলে দেবো ইনশাআল্লাহ। আর খাস করে মা যদি আপনার জন্য বদদোয়া দেয়, মা যদি আপনার জন্য ভালো দোয়া দেয়, তাহলে যেটাই দোয়া আপনার জন্য দেবে সেটাই আল্লাহ কবুল করে নেবেন। যদি বলে আল্লাহ ছেলেকে আমাকে আগামী দিনে আল্লাহ এলাকার মধ্যে তুমি একজন সম্মানী ব্যক্তি বানিয়ে রাখিও, জেনে রাখেন আপনি একদিন না একদিন সম্মানী হয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি একটা একদম আপনাদের কাছে নতুন ঘটনা শোনাচ্ছি, যেটা আমার ধারণার বাইরে ছিল। চোখে যখন পড়ে গেছে সেই ঘটনা সম্বন্ধে আমি বারবার আমার থেকে জেনারা আমার শ্রদ্ধাভাজন জিনিসটা ভালো করে জানবার জন্য জিজ্ঞাসা করেছি। এখনও আমি ভালো ভালো আলেম ওলামাদের পেলে ওস্তাদ মনে করে শিক্ষা নেবার জন্য অনেক কিছু জিজ্ঞাসা করি। তার মধ্যে এক নম্বর ওস্তাদ আমার বর্তমানে এখন হলেন নাদভী সাহেব। এতটুকুন যদি কোনো জিনিসে আমার সন্দেহ হয়, আমি সঙ্গে ওনাকে ফোন করি, ওনার কাছে জানি। আলহামদুলিল্লাহ, যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, যে ভাই প্রশ্ন করি সেভাবেই কোরআন হাদিসের উত্তর পাই। তো আমি একটা আপনাদের কাছে, যদিও এটা হাদিসে মানে মুরসাল, আপনাদের সামনে আমি শোনাচ্ছি, খুব ভালো করে মুত্তাসিল, সে হাদিসটা আপনাদের সামনে আমি আলোচনা করব। এই হাদিসটা আপনাদের কাছে বলবো, তবে ইবরাত হাসিল করার জন্য এই ঘটনাটাকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখেন কেন বলছি, মা কত দামি জিনিস, মার কথা আল্লাহ রাসূল তিনবার বললেন কেন? এই শব্দটাকে বোঝাবার জন্য এই ঘটনাটা আগে জানাই। অনেক ভাইজান আমার আছেন বর্তমানে, মাকে কোনো মতোই যদি ভালো উপদেশ দেয় আর ছেলে যদি একটু ডিমুনিকুটি জায়গায় চলে যায়, ওই মাকে আর সহ্য করতে পারে না। মার উপরে কথা বলে, মার উপরে দাবড় দেয়, অথচ আল্লাহর কোরআন নিষেধ করলেন উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার উপরে তুমি উফ শব্দটা বলো না। দেখেন এত বড় আল্লাহর কোরআন থেকে প্রমাণ, সেই মাকে উফ শব্দ নয়, বাবাকে উফ শব্দ নয়, এমন শব্দ বলে যে মা বাবা নিজে অবাক হয়ে বিছানায় বসে কান্না করে, না হলে মাথা নত করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ভাইজান ঘটনাটা শোনেন। রাবি আওয়াম বিন হাউসা তিনি বলছেন, একদিন আমি এক মহল্লা দিয়ে যাচ্ছি, এক রাস্তায় যাচ্ছি, গ্রামের রাস্তায় যেতে যেতে দেখছি একটা রাস্তার ধারে কবর। দেখেন অবাক লাগবে দেখে,
এই ইতিহাসটা শুনলে আপনাদের অবাক লাগবে, যারা পড়ছে যারা দেখছে ওনাদেরও যেন দিমাগ খারাপ হয়ে যাবে যে আল্লাহ এ কি কারিশমা। রাবি আওয়াম বিন হাওসাব বলেন, ঠিক আসর বাদে আমি রাস্তায় হাঁটছি, যেতে 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 একটি কবর দেখতে পেলাম। আর সেই কবর থেকে ওই কবরবাসী যেন সামনে কবরে উঠে গেল। সেই কবরবাসী সে যেন আধা বডি মানুষের রূপ ধরে আছে, আর আধা বডি তার গাধার মতো হয়ে আছে। এবার গাধার মতো করে চিৎকার করে আবার সেই যেন নিজের কবরে ঢুকে গেল। কিতাবটা খুব দামি, সমস্ত ইমাম সাহেবদের কাছে আছে, আলেম ওলামাদের কাছে আছে। যে কিতাবটার নাম হলো জাদুল খতিব, সেখানে ঘটনাটা উল্লেখ করেছেন এবং হাদিসের হাওয়ালা দিয়েছেন। আমি আপনাদের কাছে সেটাই আজকে শোনাচ্ছি। ওই লোকটি রাবি আওয়াম বিন হাওসাব অবাক হয়ে গেলেন, এ কি দৃশ্য দেখলাম, এ কি আওয়াজ শুনলাম। অবাক হয়ে একটু হাঁটতে হাঁটতে আগে গেছে। ওরে আমার যুবক ভাই, সামনের দিকে একটি ছোট কুড়ে ঘর, ওই ঘরের দরজায় একজন বুড়ি মানুষ অর্থাৎ বৃদ্ধা মহিলা এবার শুয়ে ধাগা লাগিয়ে সুন্দর করে সেখানে ধাগাতে কথা বুনছে। রাবি আওয়াম বিন হাওসাব কাউকে আর না পেয়ে ওই বুড়ি মার কাছে গিয়ে হাজির। জিজ্ঞাসা করে, ওরে বুড়ি মা, আমি আপনার কাছে জানতে চাই, এই যে সামনে একটি কবর, এই কবরটা কার? এই কবরবাসীকে আমি আপনার কাছে জানতে চাই। ওরে আমার যুবক ভাই, যারা মার উপরে চড়ে কথা বলেন, মার উপরে ধীরকে দিয়ে কথা বলেন, যেই জনম দুঃখিনী কেমনে আঘাত দেন, যুবক বন্ধু ভালো করে শোনেন। এবার সেই বৃদ্ধা মা, বুড়ি মা যেন বলছে, হে বেটা আওয়াম বিন হাওসাব, আমি আর দুঃখের খবর কি দেব রে। ওই কবরটা অন্য কারণ, ওই কবরটা হলো আমার একমাত্র সন্তান, আমার বেটার, আমার ছেলেরে হলো সেটা কবর। বলে বুড়ি মা, এই কবরের এই দৃশ্য যেন দেখলাম, অবাক হয়ে গেলাম। এমন কি ব্যবহার করতো রে বুড়িমা আপনার সঙ্গে একটু বলুন। মা এবার বলছেন, হে বেটা রাবি আওয়াম বিন হাওসাব, ওরে বেটা শোন রে বাপ, আমার ছেলেটা আস্তে 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 যখন বড় হয়ে গেল, আমার ছেলে সে এমন একটা জায়গায় পৌঁছে গেল, সেই জন্য একজন সারাবি তৈরি হয়ে গেল। হে ভাই, হে যুবক, একবার পরীক্ষা করে দেখেন, কোন মা কোনদিন চায় না আমার ছেলে খারাপ হয়ে যাক, আমার ছেলে 2 নম্বরে হয়ে যাক, আমার ছেলে খারাপ মানুষ হোক, এটা কোনোদিন চায় না। এবার মা যখন ছেলে সারাপ পান করে বাড়িতে আসে, বারবার বুঝিয়ে বলে, আরে বেটা এই কাজ তুই করিস না রে বাপ, সারাপ পান করিস না, মদ পান করিস না রে বেটা। বুড়িমা বলছেন, ও বেটা রাবি আওয়াম বিন হাওসাব, আমি মা এত বুঝিয়ে বলতাম, আমার কথা না শুনে সে আমার উপরে চিৎকার করে বলতো, হে মা তুমি গাধার মতো করে কেন চিৎকার করো। হে বেটা রাবি আওয়াম বিন হাওসাব, আমার উপরে 2 জন ধীরকে দিয়ে কথা
কথা বলতো আর এই আওয়াজগুলো বলতো, ওই ছেলে আমার জন্য সেই কবরে শুয়ে আছে। সুবহানাল্লাহ। রাবি আওয়াম বিন হাওসাব যেন বুঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষ, মা যদি নারাজ হয়ে যায় আর মার উপরে যদি এই রকমের কেউ আঘাত মারা কথা বলে, আল্লাহ যেন সহ্য করতে পারেন না, আল্লাহ সহ্য করেন না। তাই ছেলেটা মারা যাওয়ার পরে মাকে যে বলেছিল গাধার মতো করে কেন চিৎকার করো, এবার সে নিজে ওই কবর থেকে যেন উঠে আর গাধার মতো করে চিৎকার দিয়ে ঢুকে যায়। যুবক, হে বন্ধু, তিনি জন্মদাতা মা, তিনি যদি একবার হাত তুলে দেন যে আল্লাহ